ল্যাপটপ নিয়ে ঘোরা সাধুদের প্রথম দিকে আমাদের ইসকনে প্রথম শুরু করেছিলেন গুরু মহারাজ। আমেরিকান ল্যাপটপ ছিল না, খুব বড় একদম ব্রিফকেসের মতো। বিভিন্ন জায়গায় গিয়ে উনি টেলিফোন লাইন থেকে লাইন নিয়ে তারপরে ইমেল টিমেল পাঠাতেন এবং এই সমস্ত করতেন। শ্রীমৎ ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ এক সময় বলছিলেন, গুরু মহারাজ ওই ল্যাপটপ ব্যবহার করেন। তখন ইসকন সন্ন্যাসী জিবিসি কারোই ল্যাপটপ কেউ ব্যবহার করেন না। তমাল কৃষ্ণ মহারাজ তখন ছিলেন। আর ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ উনি তো সন্ন্যাসী, তখন সন্ন্যাস নেননি, গুরু মহারাজের সেবক ছিলেন, গুরু মহারাজের সেবা করতেন। তখন তমাল কৃষ্ণ স্বামী মহারাজ একটু রসিকতা করে এই ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজকে বলেছেন, তোমার গুরুদেব হচ্ছেন ল্যাপটপ স্বামী, ল্যাপটপ স্বামী। হ্যাঁ, না কম্পিউটার স্বামী, এরকম কিছু একটা বলেছেন। তখন ল্যাপটপ কম্পিউটার একই নামে পরিচিত হতো। তো ওনার একটু কথাটা খারাপ লেগেছে। উনি হয়তো একটু রসিকতা করে বলেছেন, কিন্তু মহারাজের একটু খারাপ লেগেছে। যে গুরু মহারাজকে বলেছেন যে শ্রীমৎ তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলছেন আপনাকে এই কম্পিউটার স্বামী না ল্যাপটপ স্বামী বলেছেন। তখন গুরু মহারাজ শুনে বললেন, দেখবে একদিন এমন হবে এরা সবাই আমাকে ফলো করবে। হ্যাঁ, সত্যি তাই। আপনারা দেখুন সারা বিশ্বে কোন ইসকন ভক্ত প্রচারক বিশেষ করে যারা ল্যাপটপ ছাড়া ঘুরে বলুন দেখি। একটা ধুতি সেট কম নিয়ে যাবে, ল্যাপটপটা ছাড়বে না। হম, ধুতি সেট কম নিয়ে যাবে, ঠিক আছে, এক মানে যে দু একটা দুটো যা নেওয়ার সেটাতেই চালাবে, কিন্তু ল্যাপটপ ছাড়া চলবে না। তো যাই হোক, আহ, কৃষ্ণ সেবায় যেটা ব্যবহার করা যায় সেটাই, সেটা প্রতিকূলতা নয়, সেটা অনুকূলই। কৃপাবলোকেন হাসাদবদনোপলম্বিতান তদ্রোচিষা প্রতিহতে নিমিল্য মুনিরক্ষিণী। সেই তিনজন দেবতাকে তার প্রতি প্রসন্ন দেখে অত্রিমুনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাদের দেহ নির্গত রশ্মিচ্ছটায় তার চোখ ঝলসে গিয়েছিল, এবং তাই তিনি সেই সময় তার নেত্র নিমীলিত করেছিলেন। চেতস্তৎপ্রবণম যুঞ্জন স্থাবিত সংহতাঞ্জলি শ্লক্ষয়া সুক্তয়া বাচা সর্বলোকো গরীয়স। অত্রির্বাচ বিশ্বদ্ভবস্থিতিলয়েষু বিভজ্যমাनै মায়া গুণৈরনুযুগম বিগৃহীত দেহ ते ब्रह्म विष्णु गिरिशा प्रणतो अस्महम्ब तेभ्यो क एव भवतां म इहोपहूता। কিন্তু যেহেতু তার হৃদয় পূর্বেই সেই দেবতাদের প্রতি আকৃষ্ট ছিল, তাই তিনি কোনো ক্রমে সচেতন হয়ে কৃতাঞ্জলি পুটে মধুর শব্দের দ্বারা ব্রহ্মাণ্ডের প্রধান দেবতাদের বন্দনা করতে লাগলেন। মহর্ষি অত্রি বললেন, হে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু এবং শ্রী শিব, আপনারা প্রকৃতির তিন গুণ স্বীকার করে তিন ভাগে আপনাদেরকে বিভক্ত করেছেন। যেভাবে আপনারা প্রতিকল্পে জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের জন্য করে থাকেন, আমি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং আমি আপনাদের কাছে জানতে চাই, আমার প্রার্থনার দ্বারা আপনাদের তিনজনের মধ্যে কাকে আমি আহ্বান করেছি। পরিস্থিতিটা কিরকম একটা অত্রিমুনির কাছে বিভ্রান্তিজনক হয়ে গেল। আমি একজনকে ডেকেছি জগদীশ্বর বলে, তিনজন এসে গেছেন।
কাকে যে ডাকলাম। তাই আর সংকোচ না করে বললেন যে আমি কাকে ডেকেছি আপনারা নিজেরাই স্থির করুন, কে জগদীশ্বর। আমি তো জগদীশ্বর বলে জগতের ঈশ্বরকে ডেকেছি। एको महेय भगवान विविध प्रधान चित्तीकृत प्रजननाय कथं नु जूयम् अत्रागतास्तनुभृतं मनसोऽपि दूरात् ब्रूत प्रसीदत महानिह विस्मयो मे। আমি পরমেশ্বর ভগবানের মতো পুত্র লাভের বাসনা করে তাকে আহ্বান করেছি, এবং আমি কেবল তারই কথা চিন্তা করেছি। কিন্তু যদিও তিনি মানুষের মনের কল্পনার অতীত, তবুও আপনারা তিনজন এখানে এসেছেন। দয়া করে আমাকে বলুন কিভাবে আপনারা এসেছেন, কারণ সেই বিষয়ে আমি অত্যন্ত সংশয়াচ্ছন্ন। ভগবানের রূপ নিয়েও সংশয় ছিল, তার মানে বোঝা যাচ্ছে অত্রিমণি তিনি ভগবান আছেন একজন, যিনি জগতের ঈশ্বর, এই ভাবটা তার ছিল, কিন্তু কে যে ভগবান, কিরকম যে তার রূপ, এই ধারণাটা ওনার কনফার্ম ছিল না। বা তিনি হয়তো কোনো একটা রূপ চিন্তা করেও ছিলেন যে ভগবান এরকম হবেন, তবে উনি নিরাকারবাদী ছিলেন এরকম বলা যায় না। তিনি ভগবানের মতোই পুত্র চেয়েছেন, মানে ভগবানের এক বিশেষ রূপ থাকতে পারে, বা সেই রূপটা উনি হয়তো মানসিকভাবে কোনো একটা চিন্তাও করেছিলেন। তবে যেহেতু জগদীশ্বরের উপরেই গুরুত্ব দিয়েছিলেন,